রাইফিলার ভেতরে আজ এক অদ্ভুত চাপা উত্তেজনা। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক আবেগঘন আর জটিল মুহূর্ত। সবাই যেন কিছু একটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু অভির মনে ঝড় বইছে। স্বর্ণলতা দৃঢ় গলায় বলে, সব কিছু প্রমাণ হয়ে গেছে, এখন আর দেরি করা ঠিক না। অভি চুপ, তার চোখে দ্বিধা স্পষ্ট। ও মেয়েটা পড়ি না? ধীরে বলে ওঠে সে। স্বর্ণলতা এবার কঠিন হয়ে যায়। আমি তোমাকে মাথার দিব্যি দিচ্ছি, এই বিয়েটা করতেই হবে। এই কথায় থেমে যায় অভি। ভেতরের লড়াইটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। শেষমেশ সে মাথা নাড়ে। ওদিকে ছুটি অপেক্ষা করছে একটুখানি আসার জন্য। ইন্দ্র এসে ধীরে বলে, অভি এই কেসটা নিতে পারবে না। ছুটির চোখ বড় হয়ে যায়। কি বলছেন? উনি না নিলে আমি কার কাছে যাব? কোনো উত্তর নেই। ছুটি নিজের মনে বলে, আমাকে নিজেকেই লড়তে হবে। সে বেরিয়ে পড়ে নতুন একজন লইয়ার খুঁজতে। একটার পর একটা দরজা, একটার পর একটা না। শেষে একজন লইয়ার কথা শোনে, কিন্তু তার শর্ত শুনে ছুটি স্তব্ধ। প্রথম শুনানির জন্য 2 লাখ টাকা লাগবে। ছুটি হতাশ হয়ে বলে, আমি এত টাকা কোথায় পাব? ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা হাসি। রোমা এগিয়ে আসে, টাকার বান্ডিল ছুড়ে দিয়ে বলে, এই নাও, তোমার মতো মানুষের জন্য এগুলো কিছুই না। ছুটির চোখে আগুন জ্বলে ওঠে। আপনার টাকায় আমি লড়ব না, সত্য আমার সাথে আছে। সে সোজা তাকিয়ে বলে, আমি আপনাদের হারাবই। এই বলে চলে যায়। ওদিকে অভি নিজের অফিসে সব কিছু এলোমেলো করে ফেলছে। ইন্দ্র অবাক হয়ে বলে, কি হয়েছে তোর? অভি চিৎকার করে ওঠে, আমি বিশ্বাস করতে পারছি না, ও মেয়েটা পরী হতে পারে না। ইন্দ্র শান্তভাবে বলে, তুই নিজেই তো উত্তর খুঁজছিস। ওদিকে ছুটি সাবিত্রীর সাথে বসে ভাবছে, আমি আর সময় নষ্ট করতে পারি না। সাবিত্রী বলে, একজন লইয়ার আছে, হয়তো সাহায্য করবে। ছুটি উঠে দাঁড়ায়, চলো এখনই যাই। খাবার ফেলে রেখেই বেরিয়ে পড়ে তারা। অন্যদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে ছুটি। দুজনের মাঝে কোনো কথা নেই, শুধু এক অদ্ভুত অনুভূতি। তাহলে কি অভি সত্যিটা বুঝতে পারবে? ছুটি কি নিজের পরিচয় ফিরে পাবে? এই নীরব মুহূর্ত কি সব কিছু বদলে দেবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।